যুবসাথীর বদলে যুবশক্তি ভরসা কার্ড, বেকারদের অ্যাকাউন্টে কবে ঢুকবে ৩,০০০? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। ভোটের আগে রাজ্যে পূর্ববর্তী মমতা সরকার যুবসাথী প্রকল্প এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করেছিল তৃণমূল। তবে ২৬শে বিধানসভা ভোটে সরকার বদলেছে, তৃণমূলকে সরিয়ে এসেছে বিজেপি। তারপর থেকেই যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সরকারে এই বদল হওয়ায় মিলবে যুবসাথী, এই প্রশ্নই উঠেছিল। জানিয়ে রাখি, যুবসাথীর বদলে যুবশক্তি প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে যুবশক্তি ভরসা কার্ড চালু হয়। ক্ষমতায় আসলে বেকার যুবকদের মাসিক ৩,০০০ টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সময়। এখনো অনলাইনে এই প্রকল্পের আবেদন শুরু হয়নি। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকারের তরফে। তবে এখনো পোর্টালটি নতুন আবেদনের জন্য খোলা হয়নি। বর্তমানে রাজ্য সরকারের বাংলা যুবসাথী প্রকল্প চালু রয়েছে। অনুমান করা হচ্ছে এই যুবশক্তি ভরসা কার্ড নতুন সরকার প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ করার পর শুরু হতে কিছুটা সময় লাগবে। জুন মাসে রেজিস্ট্রেশন শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে যায়। যুবসাথী প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় ৫ বছর পর্যন্ত। বেকার ভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যে বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার পালা বদলের পর যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পে আবেদনের জন্য অফিসিয়াল লিংক আসা পর্যন্ত অপেক্ষা করুন। সরকারি নথিগুলি প্রস্তুত রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে? আধার কার্ড, ভোটার আইডি কার্ড, মাধ্যমিক প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এমপ্লয়েড এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর, ব্যাংক পাসবুক, সাম্প্রতিক পাসপোর্ট ছবি।